হালা হালা তোর লাগে হালা বলা আমার বিয়ে ভেঙে গেছে। বে যে মাইজে জামাই নাই বাড়ি? হ্যাঁ আছে তো। ডাক দেন। এবার তারি জামাই কই? রেডি হয় ভিতরে। ও মেয়া এদিকে আও দেই মেহমান আইছে। নাই জামাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আব্বা শুরু করবো? হ্যাঁ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই অধ্যকার সভার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন তালই এবং উপস্থিত রয়েছেন আমার অতি নিকট স্নেহের বড় ভাইরা ইয়াকুব হাওলাদার নবীনপুর নিবাসী। এ তুই কি এনে রাজনৈতিক বক্তব্য দেয়? তুই যার লোক গাইছে এই কবি একটা বিয়ের ব্যাপার, তুই এনে দুই সাইডে ভালো কথা কবি। সমাজ বোঝেন আপনি? সমাজ বোঝেন না তুই বুঝো, তুই ক ক। বে রাগারাগ করেন না। এটা একটা পরিচয় পর্ব আছে না, চুপ থাকেন। এবং উপস্থিত রয়েছেন আজকের এই সভায় আমার শ্বশুরই তো বাড়ির মানুষ আর কম লক্ষ্মীডু। যাই হোক, উপস্থিত রয়েছেন আমার অতি শ্রদ্ধের একমাত্র শালী, যাকে কেন্দ্র করে আজকের এই সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই ময়না খানম, যিনি এখন কাপুরে আবৃতভাবে রয়েছেন। তাকে আমরা একটু পরই সভাস্থলে তার নাক মুখ উদলা করিয়া দেখামো। এবং আমাদের যার কথা আসলে পরিচয় না করিয়ে দিলি নয়, তিনি হচ্ছেন আমার শ্রদ্ধাভাজন সহধর্মিনী, আমার কবিলা জনাবা লাইজু আক্তার। মাতার কাপড় ওরম খুললিয়া হগুড়ের না রাখছো কা মাথাটা? সমাজে বইয়া কি এখন ওসাল লাগবে নাকি মাথায় কাপড়? যাই হোক, এই লাইজু আক্তার তালোর জ্ঞাতার্থে এবং নবগত জামার জ্ঞার অর্থে আমি একটি কথা বলে রাখছি। তালই আমাগো এই দুইজন আর বিয়ে হয়েছে এই 8 বছর। এই 8 বছরে আমাদের কোনো প্রকার সন্তানাদি হয় নাই। আমরা দাফাদফির উপরে আসি, কিন্তু কোনোভাবেই আমরা আউগাইতে পারতে আসি না। পটুয়াখালীতে আমরা একজন মহিলা বিশেষজ্ঞ দেখাইছি, ওষুধ বড়ি চলতে আছে, কয়দিন ধরে দেখি খালি ঘুরলায়, কিন্তু কোনোভাবে মনে হয় একটা ফয়সালার দিকে আমরা যাইতে আসি। সামনের বার আলট্রাসোনোগ্রাম করলে এটার ফলাফলটা পামু আনে। এ বাউরার বউ, এ তোর এই কথা এন কেউ কইতে কইছে? এ তোরে কেউ কইতে কইছে? জোতা দেওয়া পায়। আমি সমাজে তোর ছোট করতে চাই না। ভালোভাবে কথা কর, ভালোভাবে কথা কর। জামাই আমরা তো আরে আইসি বিয়ে প্রসঙ্গ লই, আপনি বিয়ের বিষয়ে কথা কইলেন। ও বিয়া, মাঝে ভাইয়া আমাকে কি ম্যারিটে একটু করাই দিলে তাড়াতাড়ি ভালো হইবে আর কি। আচ্ছা ভাইয়া বিয়া আভারে লইয়েন নাইকা? আরে হেরে আনমু কসু হেরে একসার গেস্টিকে ঘুরায়। হয় তা ঘুরাইবে না, তা হারবে কি? আগের চাইতে আবার স্বাস্থ্য বাড়ির থেকে হয়ে গেছে না? বিয়ের সময় তো ছবি দেখছি আপনি ঘরে বান্ধান নিয়া টানাই থইছেন ছোট হাত নেই। এই সিঁড়ি একটা ধুমসের কাঠি নিয়ে আনছে ওনারে নাকি আব্বা? জামাই আমরা তো আরে আইসি বিয়ে প্রসঙ্গ লই, আপনি বিয়ের বিষয়ে কথা কইলেন। তাহলে আমার স্ত্রীর কথা মাধ্যমে আমি আবার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতে চাই। আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতে আমরা যে টার্গেট লইয়ে নামছি 8 বছর যা কামাই করতে পারি না, তা যেন 2-1 মাসের ভিতরে আমরা সুসংবাদ পাই, এই প্রত্যাশায়। এবং যার ছায়াতলে আমি আমার শ্বশুর বাড়িতে 8 বছর ধরে অতিবাহিত করতে আসি, আমার কেউ লড়াইয়ের ক্ষমতা রাখে না, সেই স্ত্রীর প্রতি সশ্রদ্ধ সম্মান রেখে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আর কি হরমান? এখন তুই নাচবি, তুই নাচ, আমরা একটু নাচ দেই সবাই। জামাই আমরা মাইয়ে দেখবো। তাইলে আমরা শুরু করলাম নাকি? তুমি যাবা? তাইলে এখন সবাই একটু ধৈর্য ধরিয়েন, সবাই একটু শক্তই বইয়েন, স্যার যেন আবার উল্টে ফুলটে যায় না। সবাই একটু শক্ত হরিয়েন। তাহলে আপনি মুরব্বী মানুষ বাবা, আপনি একটু নিজের দিকে খেয়াল রাখেন।
মাইয়ে তো মাশাআল্লাহ আল্লাহ দিলে ভালোই। পছন্দ হয়েছে? দেখো আরো পাউডার একটু দেই যাই। আব্বা পাও দেখ কি হরবেট কি আব্বা চুল আসিনি এই দে চুল থাকলি হইবে। এই পাও, এই দেখছেন পাও, এই দেখেন গোলমরিয়া, এই আঙ্গুল 5 গো আছে, এই 5 গো আঙ্গুল 10টা। এই সিলভার কালার এই দেওয়া, এই দেখেন গোলমরিয়া আজকে নিয়ে এলো ওই যাওয়ার দিকে আসছে। ঠিক আছে ঠিক আছে নাও। ভাই মাইয়া আমার কালার বাইলের দিকে চাইয়া আল্লাহ ইচ্ছে ভালো শেষ জানা না। মাশাআল্লাহ। তাইলে তাহলে কথাবার্তা আগুই আর কি। হ্যাঁ ইনশাল্লাহ। তাই নিয়ে তালই আউগাই। আব্বাই কি কন? হ্যাঁ তাই শুরু করো। বড় জামাই দি কোনো কথাবার্তা কও না, ঘটনা কি? মই আব্বা কি কমু, এ জায়গা তো মাঝে মেয়ে আছি আর মোর কথা হিরের আমার বাধ্য হাত। এক কোন পাজির ব্যবসায় পান্ডা সুখ কই গেছে। এই কামড়া হলে কোন গিদর দেয়? এ আগো কি বাড়িতে মা বোন নাই? কোন পাদিরি বাচ্চা ইয়া করলে? মুখটা একটা তিতে হয়ে গেছে। দোমাই দাঁতগুলো পালসা হয়ে গেছে। পানি যেন তো একটু কুলি করি থাক। এবারে এ বাদ দিদি বাহুদ ফেসাল কি বাদ দেবে কি একটা আনন্দ গান পরিবেশকে একটা উল্টো হওয়া করিয়া পুরো পরিবেশটারে আমাকে গ্রিপসের বাইরে লইয়ে গেছে। এই জিনিসটা বাদ দেওয়ার মতো এখানে একটা বিবাহ সম্পূর্ণ হইতেছে আর আমনে কোন একটা এই জিনিসটাকে বাদ দেওয়ার কোন পাজির বাচ্চা এই জিনিসটাকে ছাড়ছে তাকে আমরা শনাক্ত করতে হইবে। এখন যদি শনাক্ত না করি আমি মনে মনে ভাববো এইটা মনে হয় আমার হৌরে মারছে, আবার আপনি ভাববেন কি এটা মনে হয় জামাই মারছে, আবার তাহলে মনে করবে যে আমি মারলাম কিনা এইটা আবার পুত্রেরা বুঝলে কিনা, তার মনে একটা সন্দেহ থাকবে। নতুন জামাই যে সামরাটা হইবে হেও নিজে নিজে কি মনে করবে, হেও তো আমাকে সন্দেহের বাইরে না, বড় বাইরে হে আইছে কিন্তু হেও যে মারতে পারে না হেও তো আমরা বিশ্বাস নাই। এবং কি এই যে মাইয়েটা বই রয়েছে এই মাইয়েটা মনে মনে কয় কি আরে সবাই মিললে বুঝি আবার আমারে সন্দেহ করে। এবং আমার যে বউ ও মারার প্ল্যান না, এখন হেরেও তো আমরা সন্দেহের বাইরে রাখতে পারি না। এই আহাম্মুককে কামড়াই সমাজে যে করছে, যে পাজির বাচ্চাটাই করছে সেটা আমরা কাউকে কিন্তু এখন শনাক্ত করতে পারি না। যদিও কেউ যে স্বীকার পাইতে তাহলে তাকে আমরা এই মধ্যে সবাই সাধারণ ক্ষমা করতাম, কিন্তু যেহেতু কেউ স্বীকার করতে আসে না সেক্ষেত্রে এই দুষ্কৃতিকারীকে আমরা নিজেরাই আইনের আওতায় আনতে হইবে। আমি গোনা দিতে আসি আগারটুনি বাগারটুনি ক্ষুদ্র টুনি চাও যে টুনিতে পাদ মারছো সত্য কথা কও, আসতে পারবা কাশতে পারবা কথা কইতে মানা। আদা পাদা লবণ সাদা কুড়িলে বলে হাই হুই 5 জন বেড়া তাই তুই হাসো গেলে দি তোর দিকে না এটা বাদ। আচ্ছা আমরা সবাই আমরা আমাদের ইমানি শক্তি দিয়ে জিনিসটা যে ছাড়ছি আমরা আমাদের ইমানি শক্তিটাকে দিয়ে আমরা বলবো যে বুকে সাহস নিয়া বীরের মতো বুকে হাত দিয়ে বলবো না এই জিনিসটা আমি মারছি। আব্বা আপনার জিগাই কামটা আপনি করছেন বাবা? দেখ, আমার জীবনে আমার কোনোদিন লিক হয় নাই। হেমানু আপনি না আমি জানি তাহলে ওই জানে কি কইবেন বাবা? এই সমস্ত কাম আমার আমি তো ভালো আমার বংশের মধ্যেও নাই। আপনার দেখলে বোঝা যায় আপনি দেখা হয় নাই। তোমার জিজ্ঞেস লাগবে কি মারছো? কথাবার্তা যা কও তুমি মোর চেনো না আর মুই সমাজ নামাজ বুঝি না। হ্যাঁ তোমার এই দেওয়ার পেলে আর না 8 বছর সংসার করি আর জানতাম না। এই বাইরে কি কইবেন নাকি মুখ খুটলে? চোখ বেয়া দেবো এককাল ঘুষি মেরে না কন্টিনিউ হেলাই দেবো। না আপনি সমাজের ক্ষেত্রে আমি কইছি আপনি মারার ফেলে আন না আমার আমি জিগে মুখে আমি তো অনুষ্ঠানের সঞ্চালক আমার আমি বাতি দিলাম এখন কর্নার ডে জিগে আর কি মায়না কামটা করছো মনু? সরে নিন্দা দিল ভাই না অরিদ্ধ হয় না ও যদি অরিদ্ধ হইতে আর হ্যাঁ ওর যে মেকআপ করছে মেকআপের গন্ধে হ্যাঁ মারিয়ে দিতে হ্যাঁ অরিদ্ধ হয় না। তাইলে কেউই যখন মারে নাই আমি সঞ্চালক আমি তো এরকম বেউসলি কাম আমার দ্বারা হইবেই না। তাইলে দুলাভাই মারে নাই
আমার হরিমায় নাই, তালুজার নাই, আমার কবিলায় হেতু নাই, এবং ময়নাটা জিজ্ঞেসি, ময়নাও স্পষ্ট। তাইলে আমরা মোটামুটি পাইয়ে গেছি জিনিসটা ছাড়ছে কিনা। এই ব্যালিস্টিক মিসাইল দিয়ে ছাড়ছে কিনা হ্যাঁ আমরা পাইয়ে গেছি। সেই লোকটা হইলে এই লোকটা। ধর ম্যা ফাজলিম পাইছেন নাকি? আব্বা আপনি যাইবেন যেখানে কোনো অন্যায় অপরাধ না করে আমি আমার নামাইছি, আমি আর থাকবো না। আপনি আইলে আর নাইলে বিয়ে আমার হরা লাগবে না। আরে পাগল ছাগলের মধ্যে আমরা বিয়ের জীবন সুখ শান্তি থাকতে পারবো না। আমি একটা সাধারণ জামাই, আপনি আন্দাজে আমার পোলার দোষ দিলেন না। আমরা এই বিয়ের মধ্যেও নাই, কোরআন নেই, কামটা ভালো করলেন না। তালই তালই এই এই হালা হালা আব্বা তুই তোর লাগে হালা বলা আমার বিয়ে ভেঙে গেছে। আপা বসুন। আব্বা ময়নার বিয়ে আমরা বিয়ে না বল। যাও ঘরে যাও। দেখছো মেয়া কামটা করলে কি আহামকটাই। আমি দেখি কদ্দুর গেছে। দেখছেন আব্বা কামটা হলো কি? এই তুমি ওই বলটা যাই বুঝাও দি। না এই ঘরে চল।